তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি। বাড়ির সামনেই কাউন্সিলরকে ঘিরে ধরেন দুই দুষ্কৃতী। তবে গুলি চালানোর চেষ্টা করা হলেও বন্দুক লক হয়ে যাওয়ায় বেঁচে যান তৃণমূল কাউন্সিলর। তারপর সেখান থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। একটি পিস্তলও উদ্ধার হয়েছে। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছে কিভাবে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল। তবে এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ আছে তা মানতে নারাজ 107 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ভর সন্ধ্যায় এখনও ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, সুশান্ত ঘোষ কোয়েস্ট মলের কাছে নিজের একটি কাজে গিয়েছিলেন। ঠিক সেই সময় বাইকে করে দুজন আসেন। এক যুবক মাথায় হেলমেট পরে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। তবে শেষমেশ প্রাণে বেঁচে যান কাউন্সিলর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের শাখার গোয়েন্দারা। পৌঁছেছেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক জাভেদ আহমেদ খান এবং সাংসদ মালা রায়। ঠিক কী কারণে এই ঘটনা এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। कौन भेजा था? मोहम्मद इकबाल। तो उससे कहाँ मिला? तो उससे कहाँ मिला था? उधर पे इधर गाड़ी नहीं जानता। इकबाल हाँ? किसको गोली चलाना है? गोली चलाना है? मोहम्मद इकबाल ने किसको मारना है? वो तो मैं मान नहीं। बोल कर तेरा किसको मारना है तो बोलते ना। किसको मारना है? पहले फोन में फोटो दिखा था, कौन को फोटो दिखा कोटा का चला गया था। उसको पकड़ में रखिए ना। ठीक है थाना में दे देंगे। नंबर बता। ये नंबर বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।